नमस्कार बंधुरा आमी सोमा और आमार छेले निशान। ओ आज के आपनादेरके रान्ना करे देखाबे गोलबाड़ी स्टाइले मटन कषा। ओ छोटो थेके जेमन खेते भालोबाशे और रान्ना करे खेते आरो बेशी भालोबाशे। देखो प्रथमे कड़ाते दिए दिल सर्षेर तेल, तार मध्य दिल गोटा शुकनो लंका, गोटा गोलमरिच एबं गोटा गरम मशला, ताते दिए दिल कुचानो पेঁয়াজ। ओ पेঁয়াজটা আগেই केटे रेखेछिलो, ओई सबकिছু करेছে। आमी शुधु दाঁড়িয়ে दाঁড়িয়ে भिडियो करेছি और हाँ रान्नार पर खेয়েছি অবশ্যই, খুবই ভালো বানিয়েছিল। যাই হোক তোমরা দেখো কিভাবে রান্নাটা করছে। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ও নাড়ছে আর ততক্ষণ পেঁয়াজটা নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা লালচে লালচে বাদামি বাদামি মতো হয়ে যাচ্ছে। দেখো ওর পেঁয়াজটা ভাজা হচ্ছে এবং লালচে বাদামি মতো হয়ে গেছে। তারপর ও ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবে। এই মটনটা ম্যারিনেট করা ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু নুন, একটু চিনি আর হ্যাঁ কাঁচা পেঁপে বাটা। কাঁচা পেঁপেটা আমরা সবাই জানি দিলে পারে ভালো সেদ্ধ হয়। দেখো তার মধ্যেও দিয়ে দিল আদা রসুন পেঁয়াজের পেস্ট। এবার দিয়ে দিচ্ছে টক দই। आगे থেকেই যেহেতু সব রকমের মশলা একটু একটু দেওয়া ছিল তাই জন্য ও আরও সামান্য একটু অ্যাড করলো। একটু দিল হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, দিয়ে দিল সামান্য একটু ধনে গুঁড়ো। আগেই যেহেতু নুন আর চিনি দেয়া ছিল তাই জন্য তোমরা তোমাদের স্বাদ মতো আবার একটু নুন চিনি অ্যাড করে নিতে পারো। ও স্বাদ মতো আন্দাজ মতো সামান্য আর একটু নুন আর একটু চিনি দিয়ে দিল। এবার মাংসটা ভালোভাবে ও কষাবে। পুরো মাংসটাই যেহেতু কষার উপর হবে, কারণ এতে কোনো জল পড়বে না। মাংস থেকে যেই জলটা বেরাবে সেই জলেই মাংসটা সেদ্ধ হবে। ছোটোবেলা থেকেই নিশান রান্না করতে ভীষণ ভালোবাসে। অনেক বারণ করলেও ও শোনে না। জানি না ওর ভালো লাগে রান্না করতে তাই ও করে। আজকে ও বললো যে না মা আমি আজকে গোলবাড়ি স্টাইলে রান্নাটা করেই ছাড়বো, যেভাবেই হোক ভালো হোক খারাপ হোক, পুরোপুরি গোলবাড়ি স্টাইলে না হলেও আমি তো করবই। দেখো ও আস্তে আস্তে মাংসটা চাপা দিয়ে দিয়ে কষাচ্ছে। যেহেতু এই মাংসটাতে ও জল দেয়নি সেহেতু কিন্তু মাংসটা বারবার নাড়তে হবে, না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। আর স্টিমটা আস্তে রেখে করলেই ভালো হয়, তাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে। দেখো ও কষাচ্ছে মাংসটা আর গা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। পুরো মাংসটা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। মাংসটা অলমোস্ট কিন্তু হয়ে এসেছে। মোটামুটি 1 ঘন্টার মতো ও কিন্তু কষিয়েছে। 1 ঘন্টা বন্ধুরা, তার আগে কিন্তু 3 ঘন্টা ম্যারিনেট করা ছিল। দেখো মাংসটা হয়ে গেছে, ভালোই হয়েছে, কালারটা তো দেখে ভালোই লাগছে। একদমই তাই, স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। দেখো ও মাংস ডান, আমি বাটিতে ঢেলে দিয়েছি আর দেখতেও সুন্দর হয়েছে, স্মেলটাও অবশ্যই ভালো লাগছিল। পুরো সফট হয়ে গেছে মাংসটা, একদম নরম। আর ও তো ভাত নিয়ে বসেও পড়েছে খেতে। দেখো ও ভাত খেতেও বসে গেছে আর মাংসটা পুরো সফট হয়ে গেছে। আমি ভাবতে পারিনি এত এরমভাবে করলেও যে মাংসটা সফট হতে পারে। তো খুব ভালো হয়েছে। তোমরা প্লিজ তোমাদের ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে